ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং শুরু করছি। আচ্ছা, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো, ম্যাম আপনাদের ক্রিস্টাল কোথা থেকে পাওয়া যাবে। আজকে আমি একটা ক্রিস্টাল নিয়ে অলরেডি বসেছি। তো তোমরা আমার কাছে সমস্ত ধরনের ক্রিস্টাল পেয়ে যাবে। ওকে, অল প্রোডাক্ট এনার্জাইজ প্রোডাক্ট। ওকে, তো দেখো, তোমরা দেখছো ভীষণ সুইট এবং সোবার। ঠিক আছে, যারা যারা মনে করছো যে আমাদের ওপর ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু রয়েছে, অফকোর্স আমাদের এখানে হিলিং করার ব্যবস্থা আছে এবং তোমার হচ্ছে কাটানো, তোমরা দেখেছো যে আমাদের নেগেটিভিটি কাটানোর কিন্তু ব্যবস্থাও রয়েছে। ঠিক আছে, প্রত্যেক অমাবস্যাতে কিন্তু আমাদের নেগেটিভিটি কাটানো হয়। তো তোমরা আগে পার্সোনাল রিডিং করো, করে যদি তোমরা বোঝো যে তোমাদের ওপরে কোনো ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু আছে, তাহলে আমাদের এখান থেকে তোমরা কাটাতেও পারো। ঠিক আছে, আমাদের প্রত্যেক অমাবস্যায় রিচুয়ালস হয় ব্ল্যাক ম্যাজিক তোমার হচ্ছে কাটানো। ওকে, আচ্ছা, যারা তোমরা অনেকে বলছো ম্যাম আমরা ট্যারো রিডিং ক্লাস করতে চাই আপনার কাছে। ওকে, আমার শর্ট ক্লাসের ব্যবস্থা আছে। যারা ট্যারো রিডিং ক্লাস করতে চাও, আমার অফিসিয়াল আইডি 9073539605। আমি উইথ অ্যাস্ট্রো গাইডেন্স শিখিয়ে থাকি। তো তোমরা যারা এবং তার সাথে রেমিডিও আমি বলে দিই, ক্রিস্টাল হিলিং কিভাবে তোমরা করবে এবং কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক রিমুভ কিভাবে করতে হয়, কিসের দ্বারা তোমরা রিমুভ করতে হয়, সেটাও অবশ্যই আমার এই ক্লাসের মধ্যে ইনক্লুড থাকে। তো তোমরা যারা শিখতে চাইছো, এবং পার্সোনাল রিডিংয়েও কিন্তু আমি অলওয়েজ বলে দিয়ে থাকি যে তোমাদের কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক থাকলে কিভাবে কাটাতে হবে, কিভাবে কাটিয়ে তোমরা আগে এগোবে, সেটাও কিন্তু আমি আমার রিডিংয়ে, পার্সোনাল রিডিংয়ে কিন্তু আমি উইথ রেমেডি কিন্তু বলে দেওয়ার চেষ্টা করে থাকি। ঠিক আছে, তোমরা যারা বলছো যে তোমাদের 7 চাকরা যারা বলছো আমরা ওপেন করতে চাই, কারণ আমার কাছে সমস্ত কিন্তু কোশ্চেন আসছে 7 চাকরা ওপেন। ইয়েস, কিভাবে করতে হবে সেটাও আমি বলে দেব। তোমাদের কোন চাকরা ওপেন করতে হবে সেটা পার্সোনাল রিডিং করলেই আমি তবে বুঝতে পারবো। যে আমি আজকে দেখব যে তোমার পার্টনারের এনার্জি, নেক্সট অ্যাকশন এবং তোমরা নো কন্ট্যাক্টে কেন রয়েছো, এটা আমি তোমাদের কাছে দেখব। ডিভাইনকে আমি কোশ্চেনটা করব যে তোমার পার্টনার কেন তোমাকে নো কন্ট্যাক্টে রেখে দিয়েছে। অলরেডি অনেকগুলো কার্ড তোমাদের সামনে পড়লো। ইয়েস নো কোশ্চেন আমি প্রথমে নেব। তোমাদের সাথে তোমাদের পার্টনার কি যোগাযোগ করবে? বাপরে, এতগুলো পড়লে তো নেওয়া যাবে না। আমি আরেকবার ডিভাইনকে কোশ্চেনটা করি, তোমার সাথে কি তোমার পার্টনার যোগাযোগ করবে? দেখি আনসার। ও, নিজের থেকে যখন আসতে চাইছি সেটা আমাকে তো অ্যাকসেপ্ট করতেই হবে। ইয়েস, তোমার পার্টনার কিন্তু তোমার সাথে যোগাযোগ করে নেবে। স্টারের এনার্জি, তোমাদের লাইফে ব্যালেন্স আসবে, অপটিমিশন, একটু ধৈর্য রাখো, প্লেজার, একটু শান্তি রাখো, স্পিরিচুয়ালিটির দিকে ঝোঁক দাও। তোমরা পার্সোনাল একটা রিডিং করো। ওকে, তারপরে হোপ রাখো, ফেথ রাখো, তার ব্যক্তিটার ওপরে না একটু ভরসা রাখো। ঠিক আছে, পারপাস, জীবনের একটা বাঁচার পারপাস রাখো। শুধু এক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম যদি করে যাও, জীবনের পারপাসটাই হারিয়ে ফেলবে। রিনুয়াল হতে চলেছে। ঠিক আছে, তোমাদের যাদের যা প্রবলেম যদি আমি দেখি যে অফ সিচুয়েশান থাকে, তো তোমাদের কিন্তু রিনুয়াল হয়ে যাবে। ঠিক আছে, তো আমি দেখি তারপরের কোশ্চেনটা, তোমার কি ম্যারেজ হবে? নিজের থেকে যখন দুটো কার্ড আসছে তখন আমাকে দুটোকেই অ্যাকসেপ্ট করতে হবে। একটা নিউট্রাল, দুটোই নিউট্রাল এসছে, 50-50। আর একটা আমি নিয়ে নিই ম্যারেজ, অফকোর্স হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, আচ্ছা, চাইল্ড রিলেটেড কিছু আমাকে কোশ্চেন করেছো যে ম্যাম বাচ্চা টাচ্চা, ফ্যামিলি প্ল্যানিং যদি করি আমাদের কি হবে, সেটা আমি একটু দেখে নিই ডিভাইন কি বলতে চাইছে। নিউট্রাল, পরেরটাও নিউট্রাল দেখছি, তারপরেরটাও নিউট্রাল। ও মাই গুডনেস, এই মুহূর্তে তো আমি কোনো সম্ভাবনা পাচ্ছি না। ওকে, আচ্ছা, চলো আমি ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে, একটু সময় লাগবে তোমাদের। আমি অলরেডি কার্ডগুলো দেখিয়ে নিচ্ছি। তোমাদের এসছে 5 অফ পেন্টাকেলস, অ্যাকশনের কার্ড। কোনো কোশ্চেন যদি আমি না বুঝতে পারি, আমি অফকোর্স ডিভাইনকে কল করব। 2 অফ সোর্স, তারপরে দেখো তোমার হচ্ছে 6 অফ সোর্স, তারপরেরটা দেখে নাও তোমার হচ্ছে রিউনিয়নের কার্ড 2 অফ কাপস, তারপরেরটা দেখে নাও
এম্পারারের এনার্জি, পরেরটা হচ্ছে তোমার এস অফ সোর্স, তারপরেরটা দেখছি তোমার মুনের এনার্জি রয়েছে, তারপরেরটা রয়েছে তোমাদের এইট অফ সোর্স, পরেরটা দেখো তোমাদের হচ্ছে কিং অফ কাপস। কিছু কিছু জায়গায় আমার এখনও ক্লিয়ার হয়নি, এখনও আরও 4টে আমি নেব। কেন কী জন্য তোমাদের পার্টনার ফার্স্ট অফ অল টু অফ সোর্সের এনার্জি এবং মুনের এনার্জিতে রয়েছে, এটা আমি একটু নেব ডিভাইনের কাছে। ডিভাইন অ্যাকচুয়াল কী বলতে চাইছে, কেন রয়েছে, এটা আমি একটু দেখব। কারণ এটা আচ্ছা বুঝতে পেরে গেছি, দেখে নাও তোমরা, আমি পরে ক্ল্যারিফিকেশনটা দেব। এইট অফ সোর্সে কেন রয়েছে তোমাদের পার্টনার, এটাও আমি একটু দেখে নেব যে কেন ও এখনও কেভ অবস্থাতে রয়েছে, কি জন্য রয়েছে, সেটাও আমরা অলরেডি উত্তর পেয়ে গেছি। দেখি এস অফ সোর্স, তারপরে নাইট অফ কাপসের নিচেই রয়েছে এস অফ সোর্স। ও কোন দিকে নিউ বিগিনিং করতে চাইছে, এটাও আমি একটু নেব। কেন, কোন দিকে বিগিনিং করবে, তোমাকে নিয়ে বিগিনিং করবে নাকি না মনিটারি প্রবলেমকে নিয়ে, কি নিয়ে বিগিনিং করবে, সেটা আমি একটু দেখি। তো তোমার এখানে হচ্ছে হাই প্রিস্টেস এসেছে। তারপরেরটা আমি একটু দেখব যে অ্যাকশন নেবে, তো অ্যাকশন কোন দিকেও নিতে চলেছে, সেইটা আমি ডিভাইনকে কোশ্চেন করব যে অ্যাকশন যদি নেয় তো কোন দিকে অ্যাকশনটা নেবে। আচ্ছা, কিং অফ ভ্যান্ডসের জায়গাটায় এসছে। বটম অফ দ্য ডেক দেখো আবার নিউ বিগিনিং তো অফকোর্স তোমাদেরই রয়েছে, তোমাকে নিয়ে বা মনিটারি প্রবলেমগুলো থেকে বেরিয়েও নিউ বিগিনিং করবে। ওকে, এই মুহূর্তে তোমরা যদি আমাকে কোশ্চেন করে থাকো যে তোমাদের অফ অ্যান্ড অন কেন সিচুয়েশান রয়েছে, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো যে তোমাদের পার্টনার হতে পারে যে এই মুহূর্তে হেলথ ওয়েলথ মনিটারি প্রবলেমের মধ্যে কিন্তু ফেসে আছে। ওর শরীরও কিন্তু ভালো না, ওর কিন্তু অনেকের হাঁটুর প্রবলেম বা পায়ের প্রবলেম হতে পারে, বা তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে ভীষণ একাকিত্ব ফেস করছে। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হতে পারে মনিটারি প্রবলেম রয়েছে, বা হতে পারে ও কোনো রকমভাবে শারীরিক কোনো হেলথ ওয়েলথ মনিটারি মানি রিলেটেড কোনো প্রবলেম ওর লাইফে রয়েছে। তবে সেইখান থেকে কিন্তু বেরোবে, ব্যালেন্স করে বেরিয়ে কিন্তু অ্যাকশন নেবে, তোমাকে কিন্তু ভালোবাসার একটা প্রপোজাল দেবে, আমি এটাও কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে যদি বলো যে কেন আমরা অফ সিচুয়েশন, যাদের পার্টনার একদম কন্ট্যাক্ট নেই তারা খবর নিয়ে দেখো, তাদের হেলথ ওয়েলথ মানি রিলেটেড পার্টনারের প্রবলেম রয়েছে। অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ও ডিসিশন নিতে পারছে না, ওর লাইফে অফকোর্স থার্ড পার্টি বসে আছে। থার্ড পার্টি কোনো মহিলা ফিগার হতে পারে, বা ছেলেদের ক্ষেত্রে পুরুষ ফিগার, ভাইসা ভাইসা, যার যেটা আছে তা তোমরা সেটা করে নাও। ও ডিসিশন নিতে পারছে না, যার জন্য ও কিন্তু এখনও বুঝতে পারছে না, ইনডিসিশন অবস্থায় রয়েছে, তোমার দিকে যাবে না থার্ড পার্টির দিকে যাবে, যার জন্য ও কিন্তু এখন পালিয়ে যাচ্ছে। যে উইথ ফ্যামিলি বা উইদাউট ফ্যামিলি কিন্তু ওর একটা পালানোর আমি সম্ভাবনা দেখছি। বা তোমরা এখানে অনেকে কিন্তু বাইরে যেতে পারো, যে তোমরা হয়তো কর্মসূত্রে হয়তো বাইরে যেতে পারো, কেউ হয়তো চাকরির পারপাসে, বা কেউ হয়তো চেষ্টা করছো যে বাইরে গিয়ে হয়তো ফ্যামিলি সেটেল করব, এই রকম কিন্তু তোমাদের অনেকের লাইফে কিন্তু হতে পারে। তোমাদের সাথে কিন্তু তোমাদের পার্টনারের অফকোর্স রিউনিয়ন হবে। কে রিউনিয়ন করাবে? অ্যাঞ্জেল করাবে। তোমার পার্টনার কিন্তু এম্পারার, ভালো পজিশানে রয়েছে, এর কিন্তু ইগো দিয়ে কাজ চলবে না, ভীষণ ইগোইস্ট হতে পারে, কিন্তু এ যেটা ডিসিশন নেয় সেটা কিন্তু যেটা সঠিক ডিসিশন সেটাই কিন্তু নেবে। একে কিন্তু আবেগ ইমোশন দিয়ে কিন্তু তুমি এর ডিসিশনকে কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। এস অফ সোর্স, ও কিন্তু ডিসিশন নেবে এবং নিউ বিগিনিংও করবে, কোনো পরিস্থিতির ওপর জয় পেতে চাইছে। হতে পারে যে থার্ড পার্টি থেকে ও বেরিয়ে তোমার কাছে একটা ব্যালেন্স করে নেবে, থার্ড পার্টি থেকে সে বেরিয়ে এসে তবেই কিন্তু ও একটা ডিসিশনের জায়গায় কিন্তু আসবে। এই মুহূর্তে ফিয়ার অ্যাংজাইটি ডিলিউশন কনফিউশনের এনার্জিতে রয়েছে তোমার পার্টনার, ভয় পাচ্ছে কোনো জিনিস। ও এখনও ভাবছে যদি তোমার কাছে যায় থার্ড পার্টি হয়তো ওর এগেনস্টে কোনো ব্যবস্থা নেবে, বা থার্ড পার্টির কাছে গেলে তুমি হয়তো নিতে পারো, এই রকম, বা ওর অনেক দুশ্মন আছে, অনেক শত্রু আছে, ঠিক আছে, পরিস্থিতি ওর প্রতিকূল, ওর পরিস্থিতি ভালো নয়, যার জন্য ও কিন্তু তোমার কাছ থেকেও সরে যেতে চাইছে। কেভিং সিচুয়েশন তোমাদের, আমি এখানে যেটা বুঝতে পারছি তোমাদের ওপর ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, গ্রহ দোষ, হোয়াইট ম্যাজিক সমস্ত কিছু করা আছে।
এটা পার্সোনাল রিডিং করে দেখে নিও, যদি তোমাদের থাকে অফকোর্স কাটিয়ে নিও, কাটিয়ে নিয়ে তাহলে তোমাদের নিউ বিগিনিংটা কিন্তু সম্ভব। ও এখন নিজেকে কয়েদে তোমাদেরকে বেঁধে রাখা হয়েছে তোমাদের সাথে, যাতে তোমাদের পার্টনার মিট না করতে পারে, সেই জন্য কিন্তু প্রতি মুহূর্তে তোমাদের ওপর ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু সমস্ত কিছু করা হচ্ছে, যাতে এটা কিন্তু তোমাদের অনেককে বলছি যে কাটাতে হবে। তোমরা যদি বলো যে তোমাদের মধ্যে কি রয়েছে, যে এই ব্যক্তিটা তোমাদের কাছে আসছে, চাইছে, কেন অ্যাকশন নিতে পারছে না, তোমাদের ওপর শুধু কেবলমাত্র থার্ড পার্টি উপস্থিত নেই, তোমাদের ওপর কিন্তু ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু করে ইগো করে দেওয়া হয়েছে, ওকে বশীভূত করে রাখা হয়েছে। থার্ড পার্টি হতে পারে ওকে বশে রেখে দিয়েছে, যার জন্য তোমার কাছে কিন্তু চেয়েও আসতে পারছে না। তোমার সাথে কিন্তু যথেষ্ট নতুন একটা নিউ বিগিনিং চেয়েছিল, কিন্তু সেটাও পারছে না। তোমার পার্টনার কিং অফ ব্যান্ডসের এনার্জিতে রয়েছে। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ও কাউরির কথা শোনে না, নিজে যেটা ভালো বোঝে সেটা করে, কিন্তু সেইখান থেকে দাঁড়িয়ে ও কিন্তু তোমার হচ্ছে একটা ডিসিশনে আসবে, ও কিন্তু ডিসিশন নেবে। রিউনিয়ন কিন্তু এখনও চাইছে তোমার সাথে। নাইট অফ ব্যান্ডসের এনার্জি তোমাদের আশেপাশে, আমি বলছি যে তোমাদের আশেপাশের এখানে তোমাদের তার সাথেও যেটা কাজে রয়েছে, যে তোমাদের আশেপাশের এনার্জি বা লোকজনটা ভালো না, যারা কিন্তু ও কাজ করতে যাচ্ছে ওকে কিন্তু টোটাল আটকে দিচ্ছে, তুই এটা করিস না, এই মুহূর্তে করলে কিন্তু তোর এই বিপদ হতে পারে, প্রবলেম হতে পারে, এই বলে 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 তোমার পার্টনারের কিন্তু কাজের জায়গাটা, অ্যাকশন নেওয়ার জায়গাটা কিন্তু আটকে যাচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি। কনফিউজ করে দেওয়া হচ্ছে ওকে। এখানে আমার মনে হয় তোমাদের অনেকে থার্ড পার্টি হচ্ছে মাদার ফিগার হতে পারে, কার কার সাথে মিলছে আমার শর্টসে ক্লেম করে নেবে। তোমরা কেউ কেউ ডিভাইন ফেমিনাইন আগে থেকে বুঝতে পেরে যাও যে আমাদের লাইফে এই জিনিসটা হতে পারে। ওকে, তোমাদের এইটাও একটা ভালো গুণ যেটা আমি দেখতে পাচ্ছি। ইয়েস, আমি যদি বলি যে তোমার পার্টনার এখনও কেন কনফিউজ হয়ে রয়েছে, কারণ হচ্ছে এর লাইফে অনেক অপশান রয়েছে। তোমার পার্টনার কিন্তু স্টেবল মাইন্ডেড নয়, বা একটা জিনিস নিয়ে ও কিন্তু চলতে পারে না, ও কিন্তু ডিফারেন্ট অপশান খুঁজে বেড়ায়। যদি আমাকে বলো যে তোমার পার্টনার কেন এত ইনডিসিশন অবস্থায় রয়েছে, বুঝতে পারছে না তোমার দিকে যাবে, কারণ এর লাইফে প্রচুর অপশান রয়েছে, আমি এইটা তো বুঝতে পারছি। তারপরে আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কেভিং একটা সিচুয়েশন হয়ে গেছে। কেন হয়েছে, যে ও এই জন্য হয়তো তোমাকে কিন্তু জাজমেন্ট দিতে চাইছে, কিন্তু তা কেন পারছে না, ও পালিয়ে যাচ্ছে। পালিয়ে যাওয়ার অর্থ এখানে হচ্ছে ফ্যামিলির সাথে বা উইদাউট ফ্যামিলির সাথে। অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের কথা একদমই শোনা হতো না, তোমরা একটা কবরের মধ্যে চলে গেছিলে, সেই জায়গা থেকে কিন্তু ডিভাইন তোমাদের কিন্তু সাথে আছে, অ্যাঞ্জেল তোমাদের সাথে আছে, ডিভাইন অ্যাঞ্জেল কিন্তু তোমাদের সাথে রয়েছে, এবং উনি কিন্তু তোমাদের নিউ বিগিনিং করাবে। অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি মনিটারি একটা প্রবলেম কিন্তু চলছে, যার জন্য মনিটারি প্রবলেম চলার জন্য মনিটারি প্রবলেমটা সলভ করেও কিন্তু তোমাদের কাছে আসবে। অনেকের এখানে ঘর হবে, অনেকের এখানে টাকা পয়সা জমি জমা কিনতে পারো, অনেকের প্রপার্টি কিনবে, অনেকের কিন্তু এখানে গাড়ি বাড়ি হতে পারে, অনেকে কিন্তু চাকরি পেতে পারো, এটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো তোমাদের ক্ষেত্রে এখানে আমি যেটা দেখলাম যে আপাতত একটা দেখলাম যে নিউ বিগিনিং আছে, যেটা তোমার পার্টনার কিন্তু তোমার সাথেই করবে, কিন্তু এই মুহূর্তে যদি বলো যে কেন ডিসিশনে আসতে পারছে না, ও চিন্তা করছে তোমার কাছে যদি আসে থার্ড পার্টি হয়তো ওর এগেনস্টে কোনো ব্যবস্থা নেবে, বা ও চেষ্টা করছে যে দুটোকে কিভাবে ব্যালেন্স করবে, করে তারপরে হয়তো তোমার কাছে ফিরতে পারে। চলো দেখি যদি তোমার পার্সেন্ট ফেরে তো কত দিনের মধ্যে ফিরবে। কাউরি 2 মাস, কাউরি 4 মাস, কাউরির 1 মাস, কাউরি 4 মাস, কাউরি 6 মাস লাগতে পারে, কাউরি 3 দিনে 6 মাস, 3 মাস, 3 মাস, 6 মাস। এখানে 6-এর এনার্জিতে আমি পাচ্ছি, কাউরির 6 মাস টাইম লাগতে পারে, কাউরির 1 বছর লাগতে পারে, কাউরির 6 ঘন্টা, 6 দিন, 6 মিনিট, 6 ঘন্টা, যে কোনো 4 ঘন্টা, 4 মিনিট, 2 ঘন্টা, 2 মিনিট, এইরকম তোমাদের কিন্তু লাগতে পারে। এখানে এসছে তোমাদের আর্থের এনার্জি, তোমাদের এসছে ফায়ারি সাইন এসছে, তোমাদের এসছে কাপের এনার্জি, তোমাদের হচ্ছে 12টা রাশির জন্য কিন্তু ওয়াটার এনার্জি, 12টা রাশির জন্য রিডিংটা রেজোনেট করছে। ওকে, তোমাদের যেটা করতে হবে, তোমাদের ওপরে যদি ব্ল্যাক ম্যাজিক কালা জাদু থাকে তো ব্ল্যাক ম্যাজিক কালা জাদু কাটাতে হবে, তোমাদের কেতুর রেমেডি করতে হবে, তোমাদের মঙ্গলের রেমেডি করতে হবে, তোমাদের যেটা আমি দেখতে পাচ্ছি মুনের রেমেডি করতে হবে। অফকোর্স মুনের রেমেডি অফকোর্স তোমাদের করতে হবে,
তোমরা অ্যাকচুয়াল ক্রিস্টাল ব্যবহার করো। দেখো তোমার আমার হাতে যেগুলো রয়েছে দেখো প্রত্যেকটা ক্রিস্টালই কিন্তু অ্যাকচুয়াল, এগুলো কিন্তু ভীষণ ফাংশন দেয় লাইফে। সঠিক জিনিস পড়ো তাহলে দেখো সঠিক কাজ হবে। ইয়েস, প্রতিটা জিনিস কিন্তু এনার্জাইজ ফর্মে পড়া উচিত, এনার্জাইজ ফর্মে না পড়লে কোনো কাজ হবে না। ওকে, চলো আজকে আমি এখানে শেষ করছি। আমার যদি তোমাদের ক্রিস্টাল বুকিং করতে হয় আমার অফিসিয়াল আইডি 9073539605, যে আমাদের নেগেটিভিটি কালা জাদু রিমুভ অনুষ্ঠান হবে জুলাই মাসের 5-এ। যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করে নাও। ধন্যবাদ।